साक्षात श्रीमान महाप्रभु सखीमाए दुलालिया विष्णु प्यार प्राणबधुआ नदिया बिहारी गौरहरि आज के तिनी সেই ব্রজভাবে বিভাবিত হয়েছেন। আমার মহাপ্রভু আজকে ব্রজভাবে বিভাবিত হলেন। গৌরহরি যে ব্রজভাবে বিভাবিত হয়েছেন সেই ব্রজের ভাবটা কি না রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি। রাধা কৃষ্ণ মিলিত তনু, তনু মানে দেহ, রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরহরি। তিনি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হন, আবার কখনো বা তিনি রাধা ভাবে বিভাবিত হন। আজকে আমার মহাপ্রভু সেই রাধা ভাবে বিভাবিত হয়েছেন। সেই রাধা ভাব তার অন্তরে জেগেছে। মা রাধা ভাবে বিভাবিত হয়ে আমার মহাপ্রভু নদিয়ার পথ আলো করে সুধা মাখা হরিনাম গাইতে গাইতে চলেছে। মহাপ্রভু যখন নদিয়ার পথ আলো করে হরিনাম করছে, শ্রোধনী গঙ্গার তীর আলো করে যখন আমার গৌরহরি হরিনাম গাইছেন, মহাপ্রভুকে দর্শন করে গৌরহরিকে দর্শন করে নদিয়া নাগরিকগণ সবাই যেন ভুলে গেল। মা মহাপ্রভুর রূপে নয়ন দিয়ে গৌরকে দর্শন করে সকলের অন্তরে যেন আনন্দ ধরে। না ওই মধ্যাহ্নকালে কোন একই নদিয়া নাগরিক গিয়েছিলেন সুরধনী গঙ্গাতে জল আনতে। মধ্যাহ্নকালে সুরধনী গঙ্গাতে জল আনতে গিয়ে আমার গৌরূপে নয়ন দিয়েছে সেই নদিয়া নাগরী। আমার গৌরহরি রূপে নয়ন দিয়ে তার জন্য আর জল ভরা হলো না বাবা, তার কুলের কলসি জলে ভেসে চলে গেল। গৌরহরি রূপে নয়ন দিয়ে সেই নদিয়া নাগরী একাকিনী ঘরে ফিরে এসে নিরজনে বসে বসে আমার গৌর রূপের কথা ভাবছে। একবার ঘর একবার বাহির, একবার ঘর একবার বাহির করছে। গৌরহরিকে দেখে এসে তার যেন ঘর ভালো লাগছে না। ঘর বাহির করতে করতে সম্মুখী আর এক নদিয়া নাগরীকে দর্শন করলেন। সম্মুখী আর এক নদিয়া নাগরীকে দর্শন করে ছুটে গিয়ে ওই নদিয়া নাগরীর কণ্ঠ জড়িয়ে ধরেছে। নদিয়া নাগরীর কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, জানো নাগরী, আমি মধ্যাহ্নকালে শ্রোধনীতে জল আনতে গিয়ে আমি এক অপরূপ রূপের মানুষ দর্শন করে এলাম। যে মানুষটাকে দর্শন করে এলাম তাকে দেখেই আমার আর ঘর ভালো লাগছে না। বৈষ্ণব কবি কলম দিলেন, কি বললেন? হেম সম অতি গোড়া সুমধুর হাস ধরা জগৎ জন নয়ন আনন্দ। বলেন হেম সম অতি গোড়া, হেম সম অর্থাৎ সোনার চাইতেও অতীব সুন্দর আমার গৌরহরির রূপ মাধুরী। এই জগতে পার্থিব জগতে সোনা যতটা সুন্দর, ওমায় জগতে সোনাকে আমরা সবাই ভালোবাসি, তাই না? সোনাকে যত সুন্দর দেখতে লাগে সোনার চাইতে অতীব সুন্দর। হেম সম অতি গোড়া মানে অতি গোড়া, সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌরহরির রূপ মাধুরী। হেম সম অতি গোড়া সুমধুর হাস ধরা। তাতে আছে কি আমার গৌরহরির বদনে একটু হাসি। সেই হাসি দেখে জগৎ জনের নয়ন আনন্দ। যারা যারা গৌরকে দেখেছেন, গৌরূপে নয়ন দিয়েছেন, সে জগৎ জনের নয়নে আজকে বড় আনন্দ। আমার গৌরূপ দর্শন করে তাদের নয়নে বড় আনন্দ, তাদের নয়নে যেন আনন্দ ধরছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, ওই রূপে যারা নয়নে দিয়েছে, আমার গৌরূপে যারা নয়নে হেরেছে, যারা একবারে দেখেছে, ওই রূপে যারা নয়নে দেখেছে তারা কখনো ভুলতে পারে না। ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে, দেখেছে সেই ভুলেছে। ওই রূপে যে দেখেছে সেই ভুলেছে। ওরে যে দেখেছে ওরে সেই ভুলেছে। বলে আনে জুনে
বলি আনে জনে আনে জনে ভুলিবে কেন ওই রবি যে দেখেছে সেই ভুলেছে একবার যে দেখেছে তার নয়ন দেখেছে তার নয়ন কোনে বলি সে ভোলে না কোন জীবনে যে দেখেছে ও তার নয়ন বলি সে ভোলে না কোন জীবনে যে দেখেছে তার নয়ন কোনে তারা যে ঘরের বাহির হয়ে যাই গো ও সে ঘরে ঘরের বাহির হয়ে হয়ে যায় গো তারা যে ঘরের বাহির হয়ে যায় গো যারা আমার গৌরূপে একবার নয়নি দিয়েছে তারা যে ঘরের বাহির হয়ে যায় গো আমার গৌর রূপে আমার গৌরী রূপে নয়ন দিয়েছে ও সে ঘরে ঘরের বাহির হয়ে হয়ে যায় গো তারা যে হাগৌরে বলে কেঁদে কেঁদে হাগৌরে বলে কেঁদে কেঁদে তাদের ঘর ভালো ঘরে ভালো লাগে না গো তারা যে ঘরের বাহির হয়ে যায় গো তাদের ঘর ভালো ভালো লাগে না গো সে
ঘরের বাহির হয়ে যায় গো। নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়, নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়। বলে কোথায় গেলে আমার গৌরী পাব, তারা নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়। বলে কোথায় গেলে আমি আমার গৌর পাব। নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়। ও তার মানভিমান থাকে না গো, তোর মনোভিমান থাকে না গো। তার মানভিমান কিছু থাকে না গো। তার মানবী মা কিছু থাকে না গো। সে যে ধুলাই পড়ে গৌরী বলে কাঁদে, তার মানভিমান থাকে না। ও সে ধুলায় পড়ে পড়ে কাঁদে। তার মানবী মা কিছু থাকে না গো। বলে কোথায় গেলে ভক্ত সঙ্গ পাবো, কোথায় গেলে ভক্ত সঙ্গ পাব। ভক্তির চরণে ধুলি আমার অঙ্গে মাখিব, কোথায় ভক্ত সঙ্গ পাব। ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখব। কোথায় গেলে ভক্ত সঙ্গ পাব। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিব, কোথায় গেলে ভক্ত সঙ্গ পাব। ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে মাখব। নদিয়ার পথে পথে কেঁদে বেড়াবো, ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখব। চরণ ধুলি অঙ্গে মাখব।
গৌরকে যারা ভালোবেসেছে বাবা, এই সংসারে তাদের আর কিছু ভালো লাগে না। ঘর ছেড়ে সংসার ছেড়ে হা গৌর তোমার হলাম বলে নদিয়ার পথে পথে কেঁদে বেড়ায়। বৈষ্ণব কবি বললেন, মহাপ্রভুর রূপ যারা দর্শন করেছে তারা ঘরে থাকতে পারে না মা, ঘরের বাহির হয়ে যায়। তার ঘর সংসার কোনো কিছু ভালো লাগে না। যারা একবার গৌরকে অন্তরে ধারণ করেছে, গৌরকে যারা ভালোবেসেছে, এই পার্থিব জগতের সোনা যদি কারো অঙ্গে থাকে বাবা, লক্ষ্য করবেন, এই জগতে যদি কারো অঙ্গে সোনা থাকে, অনেক সোনা থাকে, কি গো মা, তার অহংকার হয়, তাই না? যার অনেক সোনা আছে, ঘরে সোনা আছে, অঙ্গে সোনা আছে, তার মান অভিমান অহংকার থাকে। কিন্তু বৈষ্ণব কবি বললেন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী এই পার্থিব জগতের সোনাকে তুচ্ছ মনে করে, এই পার্থিব জগতের সোনাকে তুচ্ছ ভেবে যদি কেউ একবার আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, আহা